একদিকে মা ফাতেমা বসে আছেন, অপর দিকে শেরে খোদা আলী বসে আছেন। ইমাম হাসান হুসাইন শুধু রুটির দিকে দেখে আছেন। বাবা পেটে হাত দিয়ে বেরাদার বন্ধুরা চিন্তা করেন, আমরা ওই রোজার মাস যখন থাকে আমরা সারা দিন না খেয়ে যখন সন্ধ্যার টাইমে ফলমূল নিয়ে বসে থাকি, কত আমাদের ইচ্ছা জাগে ফলমূল কি আমরা রোজা ইফতার করব। বেরাদার বন্ধুরা, হাইরা নবীর নামাজা দোনো নামাজা দেখছেন ওই রোটির দিকে। বেরাদারা, যেমন সূর্যটা লাল হবে গো, হঠাৎ করে বন্ধুরা ওই ফাতেমার বাড়িতে কে একজন বাইরে থেকে আওয়াজ দিচ্ছে না। ফাতেমা দরজা খুলো, বলছে কে আছো গো? আমি হলাম একজন সাইল, আমি একজন ফকির, তোমার দরবারে এসেছি। আমি 2 দিনের ভুকা, যদি পারো আমাকে কিছু খাবার দিয়ে দাও। যেমনই বাবা গো ফকিরের জন্য দরজা খুলেছে, পেটে হাত দিয়ে বলছে, ও নবী নন্দিনী ফাতেমা, আমি জানি তুমি কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাতে পারবে না, যদি কিছু খাবার থাকে দাও। আইরে নবী নন্দিনী ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমি ফকিরকে কেমন করে ঘুরাবো, আর যদি ফকিরকে দিয়া দিই তবে আমার দোনো বেটাকে আমি কি খাইয়ে ইফতার করাবো। আইরে নবী নন্দিনী ফাতেমা বাবা গো একদিকে মুখটা ঘুরিয়ে ডুগরে ডুগরে কাঁদছে, কিন্তু দোনো বেটা মার চেহারা দেখছে, আমার মা কাঁদছে কেন। দোনো বেটা উঠে মার কাছে পৌঁছে গেল, মা গো তুমি কেন কাঁদছো মা? মা তোমাকে কাঁদতে হবে না মা। আচ্ছা বলো কটা রুটি আছে মা? বলছে 3টা রে বেটা। বলছে মা গো তুমি ওখান থেকে একটা রুটি ফকিরকে দিয়ে দাও মা, 2টা থাকবে মা, আমরা ওই 2টা রুটি খেয়ে ইফতার করব মা। হাইরে ফাতেমা দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে যেন কাঁদছে না, গালে মুখে চুমা খাচ্ছে। আল্লাহ গো আমার বেটাদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ। বাবা গো সেখান থেকে একটা রুটি ফকিরকে দিলেন, ওই রুটিটা নিয়ে ফকির কিন্তু চলে গেছে না। ইমাম হাসান হুসাইন বাবা রুটির দিকে দেখে আছে না। হঠাৎ করে সূর্যটা যখন লাল হতে যাবে, হঠাৎ করে বন্ধুরা একটা ছোট্ট বাচ্চা, ইয়াতিম বাচ্চা, গায়ে ধুলা লেগে আছে, বালি লেগে আছে, কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকে গেল। মা ফাতেমার পা জড়িয়ে ধরে পড়ে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে, বা আমার মা নেই বাবা নাই, আমি ইয়াতিম সন্তান, আমি 7 দিনের ভুকা প্যাসা মা, যদি কিছু থাকে আমাকে দিয়ে দাও মা। বাচ্চা ছেলেটা ওই ফাতেমার